বাঁশ ও কাঠের সাঁকোতে সন্তান প্রসব। বাঁশ ও কাঠের ভাঙা সাঁকোর ওপর বিলকিছ বেগমের প্রসব ব্যথা ওঠে। স্থানীয় নারীদের সহায়তায় তিনি সাঁকোর ওপর একটি কন্যা সন্তানের জন্ম দেন। গতকাল শনিবার ৬ জুলাই দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার মাঝিপাড়া গ্রামের সবুজপাড়ায় কদমতলী খালের ওপর থাকা সাঁকোতে এই ঘটনা ঘটে। তারা জানান, বিলকিছ বেগমের স্বামীর বাড়ি রৌমারী উপজেলার যাদুরচর গ্রামে। তিনি কয়েকদিন আগে রৌমারী সদর ইউনিয়নের সুতির পাড়ে তার বাবা আহমদের বাড়িতে আসেন। শনিবার দুপুরে বাবার বাড়িতে থাকা অবস্থায় তার প্রসব বেদনা শুরু হলে কয়েকজন মিলে তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিচ্ছিলেন। কিন্তু সাঁকোটি ভাঙ্গা থাকায় সাঁকোর ওপর কোন যানবাহন চলাচল করতে পারে না। এই কারণে বিলকিছ বেগমকে নিয়ে হেঁটে সাঁকোর পার হচ্ছিলেন তার আত্মীয়সহ কয়েকজন মহিলা। পরে সাঁকোর মাঝামাঝি আসার সময় প্রসব বেদনা তীব্র হলে সাঁকোর ওপর শুয়ে পড়েন বিলকিছ বেগম। পরে স্থানীয়দের সহায়তায় সাঁকোর ওপরই তার সন্তান প্রসব হয়। এই এলাকার যে দুর্ভোগ, রাস্তার মধ্যে গাড়ি চলতে পারে না, একদম কাঁচা রাস্তা, রাস্তা ফাঁকা নাই। তার মধ্যে গাড়ি দিয়ে যেতে অনেকক্ষণ সময় লাগছে। আবার ব্রিজের যাদি ব্রিজ ভাঙ্গা, চড়াট নাই, গাড়ি যেতে পারে নাই, গাড়ি এপাশে নামে ভাবে থাকে। আজকে আমার বোন যাইতে মনে করেন ব্রিজের মধ্যে এই অবস্থা, ডেলিভারি হয় ব্রিজে, তাহলে এই দুর্ভিক্ষ আমরা কত বছর সহ্য করবো? আর এই একটা ব্রিজের অভাবে এই দুর্ভোগের শিকার হব। আমরা তড়িৎ গতিতে সরকারকে অনুরোধ জানাবো এই ব্রিজটি তৈরি করে দিয়ে। রেডি করে ফেলছি এবং যে প্রসূতি এবং তার বাচ্চাকে আমি তার বাড়িতে দেখতে এসেছি, আল্লাহর রহমতে তারা ভালো আছে। আমি তার যত প্রয়োজনীয় ব্যবস্থা লাগে, চিকিৎসা, ঔষধ, সবগুলোর ব্যবস্থা ইনশাআল্লাহ করে দেব। এবং ব্রিজ এই মুহূর্ত থেকে আমি মেরামতের কাজ শুরু করে দিয়েছি। ইনশাআল্লাহ আগামীকাল থেকে এই সমস্যা থাকবে না।